নমস্কার বন্ধুরা, নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত। এই ব্লগটি আমাদের বারাণসী ট্রিপের ফার্স্ট ডে ইভিনিংটা নিয়ে, যেখানে মূল আকর্ষণ দশাশ্বমেধ ঘাটের গঙ্গারতি। তো আমরা বিকেল 5টা নাগাদ পৌঁছে গেছি খুব তাড়াতাড়ি করে যতটা সম্ভব, কারণ আমাদের অটোওয়ালা বললো যত তাড়াতাড়ি আগে যাবেন তত তাড়াতাড়ি আগে আপনাদের সিট পাবেন। এবং আমরা এই দিনটা ছিল শনিবার দিন, বিকালবেলা প্রচুর ভিড় হয়েছিল, প্রচুর জনসমাগম হয়েছিল। সামনের দিকে প্রথমে সারি সারি করে সজ্জিত ফুল, ওদের যে স্টাফরা রয়েছে প্রথমে এসে গাঁদা ফুল ছড়িয়ে দিল, খুব সুন্দর লাগছিল। হলুদ এবং কমলা রঙের গাঁদা ফুল ছড়িয়ে দিল। যেখানে প্রথমে পুজো হচ্ছে গণেশ দেবের পূজা। যে কোনো পুজোর আগেই গণেশ দেবের আরতি বা পূজা অর্চনা প্রথমে করতে হয়। তো তারপরেই এই দেখো, এই দিকটা হচ্ছে গঙ্গার দিক। সেখানে অনেকেই রয়েছে 100 টাকা করে টিকিট দিয়ে নৌকা থেকে বসে দেখার। কিন্তু ডোনা যেহেতু আগে এসেছিলো, বললো যে নৌকা থেকে ভালো দেখা যায় না। তো আমরা তাই জন্য এই কোনাটা একটা উঁচু বেদি পেয়েছি, সেই বেদিতে এক পণ্ডিতজি বসেছিলেন। উনি বললেন 100 টাকা করে লাগবে, ওখানে বসতে উনি দেবেন এবং তাতে আমরা ভালো দেখতে পাবো। এবং সত্যি কথা বলতে খুব সুন্দর দেখতে পেয়েছি। এত কাছ থেকে ভিডিও এবং তোলা হয়তো অসম্ভব হয়ে পড়তো। ধীরে ধীরে দেখো সন্ধ্যা যত বাড়লো লোকের ভিড় তত বাড়লো, আর এখানে প্রদীপ প্রজ্বলন হলো। আর সামনে যে সিটগুলো দেখতে পাচ্ছ, যেগুলো বেদির একদম সামনে রয়েছে, তো সেখানে দেখার জন্য বললো 1100 টাকা করে পার হেড টিকিট। আর এই সব পুরোটাই এই দশাশ্বমেধ ঘাটের যে কমিটি রয়েছে তাদের কাছ থেকে টিকিট কেটে আসতে হবে। अखंड मंडलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं আমার মোবাইলটা দাও তো। आपदामपहरतारं दातारं सर्वसं यजताकलापं नारायण वाराणसी पुरपति हरेश्वरा
जय जय भगीरथ नंदनी मुंजय सकोल नाथ विभुत वंदन जय जगदुबार जय जय भगीरथ नाथ विभुत वंदन जय जगदुबार गंगे माता मैया जय गंगे माता जो नर तुमको ध्याता जो नर मैया जी को ध्याता मन वांछित फल पाता। ओम जय गंगे माता जय गंगे माता मैया जय गंगे माता जो नर तुमको ध्याता जो नर मैया जी को ध्याता मन वांछित फल पग तुम डमा 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 के नाद डम चतार तांडव करो तुम शिव शिव। तो आइए सभी प्रेम भाव से जो प्रार्थना के साथ शुभकामनाएं। जटा कवि गलज्वल प्रभाग पाहित सरे मने मनम विलंबिता भुजंग कंधमाल कमर 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 पिता कमर कमर मन चकार चंड तांडव करो तुम शिव। सहस्रलोचन प्रवृत्त देश लेख चेतन प्रसूत धूम तोरणी विदोषण भुजंग राजमालया निबद्ध जाट छुट श्री चिराय जाय काम कूल दास बंधु श्री जगत नंदन। प्रबल नील पंकज प्रपंच कालिम प्रभावलंबि कंठ कंदली रुचि प्रभात नंदन स्मरक्षितं पुरक्षितं भवक्षितं मतक्षितं प्रददाति शंभो श्री गंगा स्तोत्रम देवी सुरेश्वरी भगवती वंदे देवी सुरेश्वरी भगवती वंदे त्रिभुवनधारिणी तरल तरले त्रिभुवनधारिणी तरल शंकर मोल विहारी विमले मम देवी सुरेश्वरी भगवती। मनोहर तुंग गंगा मंगल करुतु गंगा मंगल आई गई घरणी तलते जहाँ पाप की সন্ধ্যারতি শুরু হলো সন্ধ্যে 6:30টার সময় আর শেষ হলো ঠিক সন্ধ্যে 7:30টায়। তারপর আমরা একটু ঘাটের কাছে গিয়ে আমরা সংকল্প করব, তাই একটা ছোট্ট একটা প্রদীপ এবং তার মধ্যে ফুল দিয়ে আমরা একটা বাটির মধ্যে করে কিনে নিলাম, সেটা 20 টাকা করে নিল। আর প্রসাদও নিয়ে নিলাম একটা, যেখানে প্রসাদ বিতরণ হচ্ছিল। তারপর আমরা সংকল্প করব গঙ্গা বক্ষে, আমরা আমাদের সংকল্পের যে
নৌকা বা বলতে পারো ডালা, সেটা নিয়ে নিয়েছি এবং সেটা আমরা গঙ্গা বক্ষে ভাসিয়ে দেবো। তো আমরা ধীরে ধীরে এগোচ্ছি, এক এক করে প্রথমে আমি আর গুড়িয়া করলাম, তারপরে ডোনা এবং রাহুলদা। তবে ভীষণ ভয় লাগছিল, ব্যাগটা রেখে করতে হচ্ছিলো, কারণ এত ভিড়, কেউ না পিকপকেট করে দেয়, কেউ না আমাদের ব্যাগ নিয়ে চলে যায়। প্রচুর প্রচুর ভয় লাগছিল, বারবার করে আমি তো মোবাইল দেখছি যে এত ভিড়ের মধ্যে যদি মোবাইল চলে যায় তো তাহলে হয়তো, আর যেহেতু গুড়িয়ার মোবাইল আমার মোবাইল দুজনেই একসাথে ছিল, তো আমরা ভীষণ টেনশন করছিলাম যে তাহলে গুড়িয়া কি সঙ্গে যোগাযোগ করবো কী করে। একে অপরে খুব গ্রুপ করেছিলাম, আমাদের ট্রিপটা ভীষণ ভালোই কেটেছে। এরপর ডোনা এবং রাহুলদার পালা, ওদের জন্য একটা ভিডিও তুলে দিলাম। এবং রাহুলদা তো কন্টিনিউয়াসলি ভিডিও তুলে গেছে, আমার মনে হয় ভবিষ্যতে ওরা ওদের চ্যানেলে আপলোড করবে। 31 জানুয়ারি ডোনা এবং রাহুলদার ম্যারেজ অ্যানিভার্সারি ছিল, 6th ম্যারেজ অ্যানিভার্সারি। তো সেই জন্য ওরাও দশাশ্বমেধ ঘাট আরতি দেখে আমরা প্রথমে পৌঁছে গিয়েছিলাম বিশ্বনাথ দেবের মন্দিরে, সেখানে পুজো দিলাম, তারপরে ফিরে এলাম বাটি চোখাতে। আমরা চয়েস করে গেছিলাম যে বাটি চোখাতে খাওয়া দাওয়া করব, একরাশ উত্তেজনা নিয়ে গিয়েছিলাম। কিন্তু তারপরে ভিতরে ক্যাম্পাসটা ভীষণ ভালো লাগলো, দোতলায় আমরা আমাদের অবশ্যই সিটটা বুক করলাম। খুব একটা ওয়েটিং টাইম ছিল না, মোটামুটি 15-20 মিনিটের মধ্যে সিট পেয়ে গিয়েছি। এই দেখো এন্ট্রান্সটা, সামনেই ফটোশ্যুটের জায়গা এবং ঢোকার সময় বাঁদিকে জুতো রাখার জায়গা, যেখানে জুতো খুলে প্রবেশ করতে হবে। ভিতরে ক্যাম্পাসটা দুর্দান্ত সাজানো ছিল বেলুন দিয়ে এবং ছোটো ছোটো হাট করা রয়েছে, গদি পাতা আছে, সেই গদিতে বসে খাওয়া দাওয়া এনজয় করো। এটা হচ্ছে ক্যাশ কাউন্টার, আর পুরোটাই ছিল ফুল এসি, কিন্তু যেহেতু ঠান্ডার সময় গেছি তো এসির খুব একটা বিশেষ দরকার ছিল না। বাটি চোখা মানেই সেখানে অবশ্যই লিট্টি থাকবে, চোখা থাকবে, এটাই খুব স্বাভাবিক। তো বিভিন্ন রকম স্পেশাল কম্বো অফার ছিল, সবই 349 পার প্লেট উইথ জিএসটি, মানে জিএসটিটা এক্সক্লুডিং, মানে তোমাকে জিএসটি দিতে হবে। লিট্টি নিয়ে বরাবরই আমি একটু ছুতমার্ক ছিলাম, কারণ লিট্টি যতবারই খেয়েছি খুব একটা আমাকে আনন্দ দেয়নি। তবে যেহেতু ইউটিউবারদের ভিডিও দেখে এখানে আসা, তো একটা এক্সপেকটেশন ছিল হয়তো খুব ভালো হবে। এই যে লিট্টি দিয়ে দিয়েছে, তার সঙ্গে চোখা, ধনেপাতা চাটনি, টমেটোর চাটনি, তার উপরে ঘি দিয়ে দিল, কিন্তু একটু হার্ড ছিল, খুব একটা এক্সপেকটেশন ফিল হয়নি। তো তারপরে হোটেলে ব্যাক করলাম, কেক কাটা হলো রাহুলদার এবং ডোনার যে 6th ম্যারেজ অ্যানিভার্সারি, সেই কেক সেলিব্রেশন হলো কেটে, এবং আমরা ভীষণ এনজয় করেছি। দেবাকে আর সুমনাকেও তখন ডেকেছিলাম, কিন্তু ওরা যেহেতু শুয়ে পড়েছিল, শরীর খারাপ ছিল বলে ওরা তাড়াতাড়ি শুয়ে পড়ে, তো সেই জন্য এই দিন আমাদের সঙ্গে থাকতে পারিনি। আগামী দিন মানে 1 ফেব্রুয়ারি আমার এবং গুড়িয়ার ম্যারেজ অ্যানিভার্সারি, তো সেই দিন ইচ্ছা আছে সকাল সকাল উঠে কাশী বিশ্বনাথ পুজো দিয়ে তারপরে আমরা আমাদের দিনটা শুরু করব। তো সেই ব্লগটাও আসছে, আশা করি তোমরা সঙ্গে থেকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো।